হাই ফ্রেন্ড, দেখেন আমি এই মিক্স মাছ দিয়ে, এখানে রুই মাছ আছে, বাটা মাছ আছে, এখানে কিছু ভাজি রাখছি। দেখেন কোরাল মাছ। আর এই বাংলাদেশের সেই আমাদের এলাকায় বলে তরুল, কিছু কিছু এলাকায় বলে হচ্ছে ধুন্দল। তো যাই হোক, আপনারা কোন এলাকার কীভাবে ডাকেন তো আমারা জানাবেন। দেখেন আমি এই ধুন্দল দিয়ে মাছের রেসিপি করব, আপনারা দেখতে। আমি একটু কালো জিরা দিব হালকা, তারপরে ধুন্দলগুলো দিয়ে দিব। রান্নাটা একটু হলুদ দিয়ে দিলাম। ছয়টা থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সবাই আমেরিকা কিন্তু এইভাবেই করে, কারণ গ্যাসের চুলো রান্না করতে গেলে মনে অনেকটা সময় পাওয়া যায়। এইভাবে আস্তে ধীরে এইভাবে করে আপনারা দেখুন। হালকা নিব। সামান্য একটুখানি জল দিয়েছি, জল দিয়ে যেহেতু তরুল আছে রান্না হয়ে গেছে, তা আমি সব কিছু দিয়ে দিলাম। দেখ পেঁয়াজ ভাজে এই তরকারিতে দিয়ে দিব। দেখি এই পেঁয়াজটা সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিব। আমি ইউজ করি বেশিরভাগ অলিভ অয়েল আর মাস্টার্ড অয়েল। আর মানে ইউজ করে দেখা যায় যে পরিমাণ মতন তেল, কারণ অতিরিক্ত তেলে হেলদি। দেখেন প্রায় আমার হয়ে আসছে, কারণ তরুল হচ্ছে
খুব নরম টাইপের সবজি, আর পানি ছাড়ি দেয়, হয়ে যায় ইজিলি। একটা মিনিট আমি ঢেকে রাখবো, কিছুটা হালকা একটু শক্ত আছে, ওটা ঢেকে রাখলে হয়ে যায়। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একটা বড় পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ, আর 3টা তেজপাতা, 4টা তেজপাতা দিয়ে লাস্টে আমি দিয়ে দেবো একটা ভাজা জিরে গুঁড়ো, সামান্য তেল দিব। আমি বাড়িতে এটা নিয়ে করছি ভাজে, তাহলে গন্ধটা ফ্লেভারটা সুন্দর আসে। এটাও ভাজা আছে ডিমের গুঁড়ো, আর সামান্য একটুখানে রসুনের গুঁড়ো, আর এখন হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা ধুন্দলের রেসিপি আমার হয়ে গেছে। আর এই সাইডে আমি ল্যামের মাংস তো আপনাদের দেখালাম না, পরের কোনো এক সময় রান্না করে আমি দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।